7টা কলেজকে এক করে একটা ইউনিভার্সিটি আমার কাছে যৌক্তিক না। ইউনিভার্সিটি, আমি সেন্ট্রাল ইউনিভার্সিটি কোনোদিনের বিপক্ষে না, বাট 7টা কলেজ আমি মনে করি রাজধানীর মতো একটা জায়গায় 7টা কলেজ খুবই প্রয়োজনীয়। ইউনিভার্সিটি হোক, 7টা কলেজকে প্রশাসনিকভাবে ওরা পরিচালনা করুক, বাট ইডেনটাকে ফ্যাকাল্টি করে দিবে, ঢাকা কলেজটাকে ফ্যাকাল্টি করে দিবে, আমি এটার সাথে একমত না। কারণ ইডেন, আমি মনে করি কলেজ থেকে ইডেন আরও বড় পরিসরে যাওয়ার কেন প্রতিষ্ঠিত হয়েছিল এটাও তো ভুলে গেলে। আচ্ছা, আমি ইডেন হচ্ছে কলেজ থেকে আরও বড় পরিসরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। সেখান থেকে ইডেনকে কলেজ থেকে ফ্যাকাল্টিতে আরও ক্ষুদ্র পরিসরে নিয়ে আসাটা আমি কোনোভাবেই যৌক্তিক মনে করছি। এখানে 24-25 সেশনকে গুটি হিসেবে ইউজ করা হয়েছে। কারণ আপনারা যদি একদম আন্দোলনের প্রথম দিকে যান তাহলে দেখবেন রানিং স্টুডেন্টদের সমস্যাগুলো দূর করার জন্য আন্দোলন শুরু হয়েছিল, যে দাবির যে এই প্রশাসনিক যে 7 কলেজের যে প্রশাসন, ওরা হচ্ছে আমাদেরকে পরীক্ষা বলেন, তারপর বিভিন্ন কার্যক্রমে কিন্তু অনেক লেন্দি টাইমে করে বা একটা ফ্যাশনের মধ্যে ফেলতেছিল। তো ওইটার থেকে বের হয়ে আসার জন্য আমরা কিন্তু আন্দোলন শুরু করেছিলাম রানিংদের জন্য। তো রানিং থেকে আন্দোলনটা শিফট হয়ে এখন কোথায় চলে গেছে? 24-25 সেশনে। আসলে রানিংদের কোনো সমস্যাগুলো সমাধান এখনো হয় না। আন্দোলন যে মূল ফোকাস ওটা থেকে সরে আমাদের একমাত্র ইউনিভার্সিটি লাগবে, এই দিকে চলে গেছে। কিন্তু ওইটা আমাদের মূল কথাটা হচ্ছে স্কুলিং মডেল বাতিল করে ইডেন, বদরুন্নেসা, এই 2টা মহিলা কলেজ, আপনারা জানেন এটা স্বাধীনতার পর ভারতীয় উপমহাদেশে এই কলেজটি শুরু থেকে নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে আসছে। আমরা চাচ্ছি এই 2টা কলেজকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রেখে যে মডেলিং মন্ত্রণালয়ের ইচ্ছা তারা প্রস্তাব করতে পারে, কিন্তু আমরা চাচ্ছি যে এখানে শুধু মেয়েরা পড়াশোনা করতে এবং 24-25 সেশনের ক্লাস ইডেন, বদরুন্নেসাতে নারীদের জন্য সংরক্ষিত রেখে শুরু করতে স্কুলিং মডেল বাতিল। জানেন যে আমরা ইডেনের স্বতন্ত্রতা বিষয় নিয়ে নারীদের শিক্ষা যেন সংকুচিত না হয় এবং সেই সাথে বদরুন্নেসার বিষয়টাও উল্লেখ করেছে যে নারীদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অক্ষুণ্ণ রেখে যেন তারা যে ধরনের পদ্ধতি চাচ্ছে সেটা করুক, তবে নারীদের শিক্ষা যেন সংকুচিত না করে। এবং এটা আমরা জানি যে নারীদের শিক্ষা সংকুচিত করা এটা কিন্তু সংবিধান বিরোধী। পাশাপাশি আসলে আমরা বেশ কিছুদিন যাবৎ ধরেই এই স্বতন্ত্রতার বিষয় নিয়ে এবং নারী শিক্ষার বিষয়টা নিয়ে বেশ কিছুদিন যাবৎ ধরে আমরা কিন্তু আন্দোলন করেছি, সমাবেশ, সভা, মত বিনিময় করেছি এবং সাংবাদিকদের সাথে কথা বলেছি। কিন্তু পাশাপাশি আসলে আমাদের কলেজ কর্তৃপক্ষ তারাও তাদের পক্ষ থেকে চেষ্টা করেছে। তবে আমাদের বিশেষ দাবি হলো যে আসলে আমরা যারা এই স্বতন্ত্রতা বিষয়টা নিয়ে কথা বলছি, আমাদের পাশে আসলে শিক্ষকদেরও এসে দাঁড়ানো উচিত ছিল। তো আমাদের দাবি হচ্ছে তারা কি আসলে আমাদের এই পাশে এসে দাঁড়াবে না? যেহেতু আমাদের শিক্ষকদের এবং আমাদের মতামতগুলো আসলে একই, আমরা স্বতন্ত্রতা চাচ্ছি এবং এই নারীদের শিক্ষা প্রতিষ্ঠান যেন সংকুচিত না হয় সেটা বিষয়ে আমরা দাবি জানাচ্ছি।